আসসালামু আলাইকুম গেমার্স, সবাই আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব, যেটা সবার জন্যই দরকার শোনা। আমাদের গেমের মধ্যে বর্তমানে হ্যাকার প্রবলেম একটি বিরাট প্রবলেম হয়ে গেছে, যেটা সিএস হোক বিআর হোক। এখানে তুহিনের আইডিতে আমি রিসেন্টলি এক সিজন খেলতেছি, সিএসের সিজনটা। এখানে 232 স্টার করা আছে, ঠিক আছে? তো 232 স্টার কিন্তু কম কথা নয়। আগে 2-3 সিজন আগেও 232 স্টার মানে অনেক বড় কিছু। আর এখন গ্র্যান্ড মাস্টার 294 স্টার দেখাচ্ছে, তার মানে তুমি 295 স্টার করতে হবে গ্র্যান্ড মাস্টার ধরার জন্য। তাহলে কত কম্পিটিশন এইখানে। আর এইখানে রিজন যদি চেক দেই, তাহলে রিজন 1 নম্বরে আছে, ও 999 স্টার প্লাস করা ওর। আর ওর আইডি মোটামুটি বলা যায় বট আইডি। আর এর কেডিএ সিএসের হিস্টোরি দেখলে মাথা নষ্ট করার মতো। মানে এডাব্লিউএম গ্লিচ ইউজার আর এডাব্লিউএম প্যানেল ইউজার সব রিজন দিয়ে ভরে গেছে। এরা পুরো গেমটাকে ইমব্যালেন্স করে দিয়েছে, যার কারণে এত কম্পিটিশন। না হলে 232 স্টার কিন্তু গ্র্যান্ড মাস্টারের জন্য ইনাফ। এখন নর্মালি টপ 7000-এর মধ্যে ঢুকতেই যদি 300 স্টার করা লাগে, তাহলে তো রাত দিন 24 ঘন্টা গেম খেলেও তারপর গ্র্যান্ড মাস্টার ধরা যাবে না। তো এইখানে গেমটা ইমব্যালেন্স হওয়ার কারণে অনেকে গেম টেম ছেড়ে দিছে। হ্যাকার প্রবলেম এখন বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে যে গ্যারেনায় নতুন নতুন ইভেন্ট দিচ্ছে, ইভেন্টের উপর ইভেন্ট। সেটা দয়া করে এইসব ইভেন্টগুলো না দিয়ে আগে হ্যাকার প্রবলেম আর হ্যাকার ইস্যুটা যদি সলভ করতো, তাহলে আরও বেশি বেটার হইতো। তাছাড়া তো এগুলো পুরো ইমব্যালেন্স, মানে পুরো গেমটা ইমব্যালেন্স করে ফেলছে এই হ্যাকার প্রবলেম। ম্যাচে ঢুকলেই হ্যাকার, আর বেশি র্যাঙ্কে উঠলেই হ্যাকার।